বিশেষ করে আমির হামজা ওদের টার্গেট না, ওদের টার্গেট ছিল ইসলাম। ইসলামের এই কথাগুলো যারাই বলে তাদের নামে বেনামে এমন এমন কথা তারা এর আগেও ছড়িয়েছে, এখনো পর্যন্ত ছড়াচ্ছে। এ কথাগুলো ছড়ানোর দ্বারা হামজার সম্মান ক্ষুণ্ণ হোক এইটা না, ওদের উদ্দেশ্য ছিল ওনারা যে মিছিল বের করেছিল মেয়েদেরকে দিয়ে, ওই সমস্ত মেয়েদের চরিত্র এখন জাতির সামনে উদ্ভাসিত। তারা 20 বারের উপরে অলরেডি মাদকের কারণে অলরেডি জেল খেটেছে। এইরকম একজন মহিলাকে নেতৃত্বে সামনে এনে তারা মিছিল দিয়েছে। তো এটার দ্বারা দুই তিন মিনিট হয়তো আমার নামে গালিগালাজ করার পরেই বলছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। তো আপনার উদ্দেশ্য কি? এই পরের কথাটা না বললে তো আমরা বুঝতাম না। সুতরাং দিনের এই আবর্তন বিবর্তন গুলো আল্লাহ চালাচ্ছেন। কেন? কারণ পৃথিবীতে যারা ইমানের দাবি পূরণ করে তাদেরকে তো এমনি এমনি মরণ দিলে হবে না, তাদেরকে শাহাদতের মরণ দেওয়া লাগবে। সে পরিবেশ তৈরি করা লাগবে না? ওরা সেই মব তৈরি করে পরিবেশটা তৈরি করে দিল। মাঝখান থেকে প্রতিবাদ করার জন্য আপনারা মিছিল নিয়ে গেলেন, এটাও একটা জিহাদ। জিহাদ শুধু তরবারি নিয়ে ময়দানে যাওয়া না, যে 3টা স্তর আছে তার ভেতর ওইটাও একটা স্তর, যে প্রতিবাদ জানানো। ওনারা প্রতিবাদের জন্যই গিয়েছিলেন এবং সর্বশেষ যে শব্দটা ওনার মুখ দিয়ে আল্লাহ বের করে নিয়েছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিশ্বাস করতে পারে ওনার মরণটা সাধারণ মরণ হয়নি, ওনাকে আল্লাহ শাহাদতের মরণ দিয়েছেন। এবং যাকে তাকে মরণ আল্লাহ দেবে না। যার ইমানের দাবি পূরণ আল্লাহ বুঝতেছে যে হ্যাঁ সে পূরণ করছে। আপনি শুনলেন না তিনি 9টা 9:30টার পরে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে ওদিকে 3টা 3:30টার সময় আবার উঠতেন। তার মানে তাহাজ্জুদের নামাজে যে মানুষগুলো অভ্যস্ত হয়, আল্লাহর সাথে যাদের প্রতিনিয়ত কথা হয় এবং ওনার কথাবার্তারা, ওনার যে নরম মনের ভাব, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনি যদি কঠোর হৃদয়ের হতেন তাহলে আপনার থেকে মানুষজন সব দূরে চলে যেত।